নমস্কার বন্ধুরা, সোনালির আর্ট অফ লিভিংয়ে আপনাদের স্বাগত। আজকে আমার বাগানে কিছু পুঁই শাক হয়েছে। সেই পুঁই শাক দিয়ে আমি মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি, অনেকে লাবড়া তরকারিও বলে, মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি, সেরকম টাইপেরই একটা করেছি, আপনাদের শেয়ার করছি। প্রথমে পুঁই শাকগুলোকে তো তুলে ভালো করে জলে পরিষ্কার করে নিয়ে ধুয়ে তারপরে একটু নুন আর একটু হলুদ ঈষৎ উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি। যেহেতু শাক একটু ধুয়ে খাওয়াই ভালো, আমার যদিও কোনো সারের ব্যবহার নেই, পুরো ঘরের জিনিস আর কি, মানে ঘরোয়া পদ্ধতিতে যেহেতু চাষবাসটা হচ্ছে, কোনো আর্টিফিশিয়াল কিছু দেওয়া নেই, তাই অসুবিধা হওয়ার কথা না। শাক তবু আমি ধুয়েই খাই, যে বাইরে হলেও এবং ঘরে হলেও। তাই শাক রান্না করার জন্য আমি আলু, কুমড়ো, একটু পেঁয়াজ, রসুন, আদা মশলা হিসাবে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে এটা করা হয়েছে। আর একটু গাজর ছিল, গাজর দিয়েছিলাম। বেগুন ছিল না, তাই বেগুন দেওয়া হয়নি। যাই হোক, প্রথমে সবজিগুলোকে ভেজে নিলাম কালো জিরে দিয়ে, অল্প নুন দিয়ে, অল্প চিনি দিয়ে। ভেজে নেওয়ার পর মশলাগুলো দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে মশলাগুলো দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নিলাম। পেঁয়াজ, আদা, রসুন যেগুলো দেওয়া হয়েছিল এবং আলু দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর অপরদিকে আমি মাছের মাথা দিয়ে যেহেতু করব, মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে নুন, হলুদ, লঙ্কা, আমি না অল্প একটু গরম মশলা দিই, যাতে মাছের যে আঁশটে গন্ধ সেটা অতটা লাগে না, দিয়ে তারপর ভেজে ওটা ডাইরেক্ট শাকের তরকারির মধ্যে দিয়ে দিলাম এবং সেটা একটু কষানো হলো। তারপর অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম, হয়ে যাওয়ার পর নামিয়ে নিলাম। নিজের গাছের সবজি, সেটা রান্না করে খাওয়ার মজাই আলাদা। বাজারে তো আমরা কিনতে পারি, কিন্তু সেগুলো মানে কিনেই খাই, কিন্তু সেগুলোর অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা কতটা কি আমরা অত দেখি না। বাড়িতে সেসবের সমস্যা থাকে না, ভালো করে ধুয়ে নিতে হয় বাজারে যে জিনিসগুলো কেনা হয়, কারণ আমাদের দেশে অত মেনটেনেন্স দেওয়া হয় না। সবজি বলুন, সেগুলো অত পরিষ্কারভাবে অত কিছু হয় না, যেরকমভাবে ক্ষেত থেকে তুলে এনে বিক্রি করা, এর বাইরে কিছু না। আর যদি অনেক দিন রেখে দেওয়ার জন্য প্রিজারভেশনের কিছু সলিউশন হয়তো দেওয়া থাকে, তার ফলে অনেক দিন টাটকা থাকে। কিন্তু বাড়িতে হলে তো সেই সবের সমস্যা না। বাড়িতে হলে সরাসরি যেখান থেকে চাষ হলো সেখান থেকে নিয়ে এসে, যাদের বাগান আছে তারা তো বাগানেও করেন, নিজস্ব চাষের জমি থাকলে তারা সেখান থেকেও নিয়ে এসে করতে পারেন, কিন্তু তাতে অত সার ফার দেওয়া থাকে না। ঘরোয়া সার খুব কমই, মানে ঘরে যা যা জিনিস সেগুলো দিয়েই তৈরি এই চাষবাসগুলো হয়। যারা বাড়িতে চাষ করে তারা অতটা রাসায়নিক সার দেন না, সবই জৈব সার, মানে ঘরোয়া যেগুলো কিচেন ওয়েস্ট সেগুলো দিয়েই এইগুলো চাষ হয়ে থাকে এবং সেটাই সুবিধা। এবং যেহেতু অল্প পরিমাণে, খুব বেশি জায়গা নিয়ে তো আর এইগুলো চাষ হয় না, ঘরের ছোট বাগান, উঠোনের ওপর অথবা ছাদে, যে যেখান থেকে পারেন সেখানেই করেন হয়তো। তা আমিও এরকমই করি টুকটাক, আর সেটাই আপনাদের শেয়ার করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকুন, আর কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন, ভালো লাগবে। আর একটা জিনিস, আমি শুধু তো রান্না নিয়েই করি না, আমি রান্নার পাশাপাশি সব রকমেরই যা যা করি, আমার হবিস, সেগুলোও আপনাদের শেয়ার করি।
বা কোথাও ঘুরতে গেলাম সেগুলোও শেয়ার করি। আপনারা হয়তো অনেকে দেখেন, কিন্তু কীরকম লাগলো সেগুলো একটু জানালে ভালো লাগে, এর বাইরে কিছু নয়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন।